হাই, আমি পলাশ মাহমুদ। গতকাল আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম ফ্লেক্সবক্সের বেসিক কিছু ধারণা সম্পর্কে। আপনাদের রেসপন্স দেখে আমি আনন্দিত। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে আর একটু ফ্লেক্সবক্সের সুবিধা এবং ফ্লেক্সবক্সের কিছু কাজ দেখানোর জন্য। গতকাল অবশ্যই আমি কয়েকটা কাজ দেখিয়েছিলাম। আজকে অবশ্য কয়েকটা দেখাবো না। আজকে জাস্ট সামান্য ফ্লেক্সবক্সের একটাই কাজ দেখাবো এবং এই কাজটা ফ্লেক্সবক্স দিয়ে আপনি যদি করেন খুবই সহজেই করতে পারবেন। বাট আমাদের যারা ফ্রন্ট এন্ডে কাজ করে থাকে অথবা পিএইচডি টু এইচটিএমএল কাজ করে থাকে, আমি আজকে যে কাজটা দেখাবো এটা প্রায় সময় আমাদের করতে হয়। সো আসেন আমরা শুরু করি। শুরু করার আগে আমি আপনাদেরকে একটা সাইডে নিয়ে যাই, যে কাজটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো তা দেখানোর জন্য। এটা বন্ধ। এই দেখেন আমি একটা সাইট ওপেন করে রেখেছি। এটা হচ্ছে কি একটা ই-কমার্স অথবা উ-কমার্স সাইট, যেই জায়গার মধ্যে থেকে সেল হয়। এই জায়গায় দেখেন, এই জায়গায় প্রোডাক্ট এবং হচ্ছে গিয়ে প্রোডাক্টের হচ্ছে গিয়ে আপনার দাম এবং প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে তার নিচে আসছে 4টা করে আছে। সো আমি যদি এটাকে আরেকটু ছোট করি, এটা নিশ্চয়ই রেসপন্সিভ। সো একটা করে চলে আসবে, এরকম হবে। এবং আরেকটু বড় করলে 3টা করে আসতেছে। মানে এটা হচ্ছে গিয়ে ফুললি রেসপন্সিভ প্রোডাক্টের আইটেমগুলো, যা হচ্ছে গিয়ে ই-কমার্স কমার্সের মধ্যে অল টাইম ব্যবহার হয়ে থাকে, যা কিনা আমরা গ্রিড দিয়ে ব্যবহার করি। কেউ যদি বুটস্ট্র্যাপ ইউজ করে তাহলে বুটস্ট্র্যাপের গ্রিড ইউজ করে রেসপন্সিভ করার জন্য। সো আমরা কিন্তু এই জিনিসটা ফ্লেক্সবক্সের মাধ্যমে খুব সহজেই করতে পারি এবং তখন আমাদের অত গ্রিড ট্রিড নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না। আসেন আমরা আজকে শুরু করি যে এটা আমরা কিভাবে করতে পারি ফ্লেক্সবক্সের মাধ্যমে। আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি ফ্লেক্সবক্স নামে, এবং তার ভিতরে হচ্ছে কি একটা ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইল করে রাখছি এবং একটা প্রোডাক্টের পিকচার। ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলের ভিতরে আপাতত কিছুই নেই। আমি এটা সাবলাইমে ওপেন করতেছি। যারা সাবলাইম ইউজ করেন, আপনাদের যে সাইড বারটা আছে, সাইড বার ওপেন করার জন্য কেবি এবং সাইড বার অফ করার জন্য কেবি, কন্ট্রোল কেবি চাপতে পারেন, তাহলেই হয়ে গেল। আমার সাবলাইম ভালো লাগে, এর জন্য আমি সাবলাইম ইউজ করি। আমি আলাদা করে কোনো, যেহেতু আমার ছোট একটা জিনিস আমি দেখাবো, আলাদা করে কোনো আমি সিএসএস এর ফাইল নিচ্ছি না। জাস্ট আমি সিএসএসটা এইচটিএমএল এর ভিতরেই লিখে দেবো, তাহলে আর আমার আলাদা করে লিঙ্ক করতে হচ্ছে না। আমি আবার একটু সাইটের মধ্যে থেকে আসি। এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে কি আমার 4টা করে প্রোডাক্ট আছে। একটা গ্রিডের ভিতরে 4টা করে প্রোডাক্ট। আমি যদি এটাকে একটা ডিপ মনে করি, এই যে এই পুরাটাকে একটা ডিপ মনে করি, তাহলে এই ডিপের ভিতরে হচ্ছে কি আমার প্রোডাক্টের একটা ডিপ আছে, যার ভিতরে একটা ইমেজ আছে এবং যার ভিতরে হচ্ছে কি একটা ইমেজের যে প্রোডাক্টের ইনফরমেশন, তার ভ্যালু, তার প্রাইস, এগুলো এই জায়গার মধ্যে লেখা আছে। সো এটা, এই জিনিসটাই আমি করব। আসেন আমরা শুরু করি। এই জায়গার মধ্যে আমি যাই। ধরলাম ওইটা হচ্ছে গিয়ে সেকশন, হচ্ছে গিয়ে প্রোডাক্টের একটা সেকশন। হ্যাঁ, সেটা আপনি ডিপ দিয়ে নিতে পারেন, সেকশন দিয়ে নিতে পারেন। প্রোডাক্ট নামে আমি একটা সেকশন নিলাম। সো এর মধ্যে আপনার হচ্ছে কি, এখন আমি ডিপ দিয়ে নিই প্রোডাক্ট কার্ডের ভিতরে আমার কি ছিল, আমার একটা ইমেজ ছিল এবং প্রোডাক্টের ইনফরমেশন ছিল। সো আমি এর একটা ডিপ নিচ্ছি, প্রোডাক্ট ইমেজ, এবং এই জায়গার মধ্যে আমি ইমেজটা নিয়ে আসি। আমি অলরেডি একটা ইমেজ, আমি একটু নামটা দেখে আসি। আমি অলরেডি একটা প্রোডাক্ট নামে একটা ইমেজ, প্রোডাক্ট নামে একটা ইমেজ আমি রেখে দিয়েছি সাইটের ভিতরে, ফোল্ডারের ভিতরে। সো আমি তাই নিয়ে আসলাম এবং হচ্ছে কি আমার এই জায়গায় হচ্ছে কি প্রোডাক্টের একটা ইনফরমেশন থাকবে। প্রোডাক্ট ইনফো নামে আর একটা ডিপ নিলাম, ধরেন S5 এর মধ্যে ওইটার একটা নাম দিলাম সোয়েটার, এবং এর একটা নেই, সেটা হচ্ছে গিয়ে A6, এটার মধ্যে এর প্রাইসটা লিখে দিই $10 H1, S5, S6, আপনি যে কোনোটা নিতে পারেন। আপনি S6 নিতে পারেন ইনস্টলের জন্য, তারপরে হচ্ছে গিয়ে জাস্ট একটা পি দিয়ে তারপরে ইয়াটা নিয়ে নিতে পারেন, প্রাইসটা নিয়ে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে নেন। এখন আসেন, আমরা ধরলাম আমাদের প্রোডাক্ট আছে কি 10টা, এবং প্রতিটা রো এর ভিতরে থাকবে কি আমার
5টা করে, তাহলে আমার হচ্ছে গিয়ে দুইটা দুইটা রো থাকবে এবং দুইটা রোবে 5টা করে থাকবে আর কি ছবি। সো আমি কয়টা নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আমার ছিল এটা হচ্ছে গিয়ে সাইড, আমি একটু সাইড থেকে ঘুরে আসি, আবার কোথায় কি ভুল করলাম। হুম, একটা জেপি ইজি ছিল, জেপিজিটা জেপিইজি একটা নামের স্পেলিং ভুল ছিল, সো আমি এটা ঠিক করে নিই। যেহেতু আমার হচ্ছে গিয়ে হাতে মোটামুটি ভালোই সময় আছে, কপি পেস্ট মারতেছি, আপনারা কিন্তু এই যে এরকম যদি ভুল হয় তাহলে জাস্ট কন্ট্রোল এফ দিয়ে সব কিছু খুঁজে রিপ্লেস করে নিতে পারেন। এবং হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে জেপিইজি, তো আমি লিখছিলাম জেপিজি, জেপিজি সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপবেন, তাহলে দেখবেন যত জেপিজি আছে আপনার একটা একটা করে সিলেক্ট হতে থাকবে, তারপরে সবগুলো সিলেক্ট করে মাল্টি কার্সন সিলেক্ট হয়ে গেল, জেপিইজি বসিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। আমার হাতে যেহেতু সময়ও আছে, আমি একটু অলস পাবলিক, তো এই জন্য আমি একটা একটা করে সিলেক্ট করে নিলাম। এ হচ্ছে কি আমাদের সাইট চলে আসলো। এখন হচ্ছে কি আমি ওইটার মতন করবার চেষ্টা করব। আমাদের হচ্ছে গিয়ে প্রতিটা রো এর মধ্যে 5টা করে ছবি থাকবে। তাহলে আমি আহ, আগে ক্লাসগুলো নিয়ে নিই। এই জায়গায় আগে একটা ডিফল্ট ক্লাস দিই, সেটা হচ্ছে আমাদের যে ডিফল্ট যেটা থাকে মার্জিন 0, প্যাডিং 0, বডির মধ্যে একটা ক্লাস বসা দিই, আপনার হচ্ছে গিয়ে বডি জাস্ট ম্যাক্সিমাম উইথ একটা দিই, সেটা হচ্ছে গিয়ে 1240 পিক্সেল। ওকে, বডির একটা ম্যাক্সিমাম উইথ দিলাম, সেটা হচ্ছে গিয়ে 1240 পিক্সেল। তারপরে একটা উইথ নির্ধারণ করে দিই, যেটা হচ্ছে গিয়ে 90 পিক্সেল, 90%। আর হচ্ছে গিয়ে মার্জিন 0 অটো। এটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি ম্যাক্সিমাম একটা উইথ দিয়ে দিয়েছি এবং উইথের একটা ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, এবং ওকে বলে দিছি যে তুমি মিডলে চলে আসো। সো সে মিডলে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালার একটা বসাই দিই, 1 2 3 4 5 6 6টা হয়েছে। সো ব্যাকগ্রাউন্ড কালার এটা, আসেন একটু দেখে আসি। ওকে, সে মিডলে চলে আসছে এবং হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি পেয়ে গেছে। সো আমার এখন পরবর্তীতে যে কয়টা হচ্ছে গিয়ে ক্লাস আছে প্রোডাক্ট, আমি প্রোডাক্টের একটা ক্লাস নিয়ে নিই। তারপরে আছে গিয়ে প্রোডাক্ট কার্ড, তারপরে আছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজের ভিতরে আইএমজি এটা, আর প্রোডাক্ট ইনফো।
প্রোডাক্ট ইনফোর ভিতরে আপনার H5 আছে, H6 আছে। আপনি যদি এদেরকে আবার মানে স্টাইল করার দরকার পড়ে দেন এইগুলোর ক্লাস নিয়ে নিলেই হলো। আমি H5 H6 দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আর ওইভাবে কাজ করতেছি না, আমি জাস্ট স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাবো। H6 H5 এর আমি কোনো কিছু মানে বসাইলাম না আর ক্লাস, কোনো স্টাইল টিস্টাইল আমার দেওয়ার আপাতত দরকার নেই, সিম্পল যা আছে তাই থাকুক। এবার আসেন ইমেজ। আমার যে ইমেজটা আছে আমি কি চাচ্ছি, সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে কি আমার ইমেজটা ফুল উইথ জুড়ে থাকবে, তাহলে এর ম্যাক্সিমাম উইথ 100%। এটা একটা কমন জিনিস, এটা সবসময় বসায় দিলেই চলে। সো আমি এটা বসায় দিলাম। আর প্রোডাক্টের ইনফো যেটা আছে এটাকে আমি ধরেন সবসময় চাচ্ছি সেন্টারে চলে আসবে, মানে এর যে লেখালেখি আছে, যা নিচে আমি প্রাইস দিয়েছি, একটা নাম দিয়েছি, এটা যেন মিডলে থাকে। সো এই জন্য আমি এটাকে সেন্টারে বসিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে কি প্রোডাক্ট এবং প্রোডাক্ট কার্ড এই দুইটার উপরে কাজ করে আমি যেন পাঁচটা ইমেজ একসাথে আমি নিয়ে আসব, এবং প্রতিটা রো এর মধ্যে 5টা করে থাকবে, পাশাপাশি থাকবে। তো আসেন আমরা স্টার্ট করি। প্রথমে হচ্ছে আমি ইন্সপেক্ট এলিমেন্ট থেকে দেখাই এই কাজগুলো। প্রথম আমার যে টিউটোরিয়াল দেখছেন ওইটার মধ্যে আমি দেখাইছি। সো এইটার মধ্যে আমি করব ডিসপ্লে ফ্লেক্স। আমি যখন ডিসপ্লে ফ্লেক্স করতেছি, আমি গতবার বলেছিলাম যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স করবেন তখন এর ডিফল্টভাবে কিন্তু অটোমেটিক আপনার ফ্লোট লেফট হয়েই থাকে। হ্যাঁ, সো আমি প্রথমেই সবগুলোকে বলে দিলাম তুমি ডিসপ্লে ফ্লেক্স হও। সো আমি যখন বললামই ডিসপ্লে ফ্লেক্স হও, তখন কিন্তু অটোমেটিক তারা ফ্লোট লেফট হয়ে গেছে, এবং প্রতিটা যতগুলো আমার 10টা ছবি ছিল পাশাপাশি চলে আসছে। আমার তো এখন পাশাপাশি 10টা ছবি দরকার নাই, আমার দরকার হচ্ছে গিয়ে 5টা ছবি। আমি 5টা প্রোডাক্ট রাখতে চাইছি, তাহলে আমি যেটা করব, ফ্লেক্স ওয়ার্প, এটা হবে কি ওয়ার্প। এটার কাজ এটার কাজ হচ্ছে গিয়ে ওই নির্দিষ্ট একটা উইথ নেবে। আপনার ধরেন যেটা হচ্ছে কি আমার 100% ধরেন উইথ আছে না 900 পিক্সেল, আপনি ধরেন 900 পিক্সেল আমার একটা উইথ আছে। হ্যাঁ, সো আমি যখন এটা দেব, এটা দেওয়ার পরে সে কোনো ক্লাস 900 পিক্সেল পর্যন্ত নেবে, নেওয়ার পরে অটোমেটিক নিচের দিকে ভেঙে যাবে, নিচে নামিয়ে নিয়ে আসবে। সে 900 পিক্সেলের পরে আর যাবে না। হ্যাঁ, আর আমি যদি এটা না দিই তাহলে হচ্ছে গিয়ে প্রতিটা আমার জিনিসপত্র একসাথে পাশাপাশি চলে আসবে নির্দিষ্ট একটা উইথ নিয়ে। এটা কিন্তু নির্দিষ্ট প্রতিটা ছবি নির্দিষ্ট একটা উইথ নিয়ে সে পাশাপাশি চলে আসছে। আমি যখন এটা দিচ্ছি তখন এখন আমি ফিক্সড করে দেবো যে আমার উইথ এত হবে। হ্যাঁ, তার উপরে তুমি যেতে পারবে না। সো এটা আমি যখন দেব তখন এটা নিচের দিকে, যদি আর বেশি হয় তাহলে নিচের দিকে চলে আসবে। সো আমি এই দুইটা লাইন আমার ইয়ের মধ্যে লিখে আসি। এখন আমার হচ্ছে গিয়ে প্রোডাক্ট কাজের উপরে প্রোডাক্ট কাজে আমি কি করতে চাচ্ছি, প্রোডাক্ট কাজে আমি সেম একই জিনিস ফ্লেক্স 1 বসায় দিলাম। এটা আমি গতকাল দেখাইছিলাম যখন মেনু করতেছিলাম। আপনি যখন ফ্লেক্স 1 দেবেন তখন ভিতরের প্রতিটা আইটেম সমান হারে, সমান উইথ, সমান স্পেস নিয়ে, হ্যাঁ, পাশাপাশি চলে আসবে। সো আমি তো প্রতিটা ছবিকেই বলতেছি যে তুমি পাশাপাশি চলে আসো। সো ওকে আমি পাশাপাশি নিয়ে আসলাম। এখন আসেন, আমি একে পাশাপাশি নিয়ে আসলাম। এখন হচ্ছে কি আমার দরকার হচ্ছে কি এদের একটা নির্দিষ্ট একটা করে উইথ না দিলে তো হবে না, ঠিক না? নির্দিষ্ট আমার একটা উইথ দেওয়া দরকার। হ্যাঁ, সো ফ্লেক্স দিয়ে আমি সুন্দরভাবে একটা উইথ দিতে পারি। হ্যাঁ, ধরেন এখন হচ্ছে কি আমি একটা হিসাব করি, আমি সামান্য একটা হিসাব আপনাদেরকে দেখাই। এই জায়গা থেকে শুরু করি এই পর্যন্ত হচ্ছে কি আপনার 100%। আমি 100%-এর ভিতরে ছবি রাখবো 1 2 3 4 5, 5টা। তাহলে হচ্ছে কি 100, আপনি ক্যালকুলেশন করেন, 100-কে ভাগ দেন 5 দিয়ে, তাহলে হচ্ছে গিয়ে 20। আপনি এবারকে পার্সেন্টেজ ধরেন, আমাদের প্রতিটা ছবি তাহলে হবে গিয়ে 20%। সো আমি যদি ফ্লেক্স দিয়ে উইথ বসাই, ফ্লেক্স বেস, তাহলে হবে গিয়ে 20%। হ্যাঁ, ফ্লেক্স বেস আমি যখন বসাইলাম তাহলে প্রতিটা সে 20% করে নিয়ে আসলো। এবারটা দেখেন, আমি এই যে প্রথমে যেটা বুঝাইতেছিলাম, হ্যাঁ, ঠিক মতন বুঝাইতে পারছি কিনা জানি না। এই যে আমি এইটা যখন বসাইছি
সে নির্দিষ্ট একটা উইথ নিছে। আমি যদি এটাকে উঠায় দেই, হ্যাঁ? দেখেন তখন কিন্তু ওই যে আমার 20%টা কাজ করতেছে না। আমি ম্যাক্সিমাম একটা যে উইথ দিয়ে দিয়েছি, ওদেরকে বলে দিয়েছি যে তুমি এত উইথের মধ্যে থাকবা, ওর সাইজ এতটুক, হ্যাঁ? সে কিন্তু ওইটাতে কাজ করতেছে না। সো এটাই হচ্ছে গিয়ে এটার কাজ। আমি যখন এটা আমি দিয়ে দেব, তখন সে নির্দিষ্ট উইথ পর্যন্ত যাবে এবং তারপরে যদি না আর স্পেস পায় নিচের দিকে নেমে আসবে। হুম? সো আমি এই জায়গায় 20% দিয়ে দিলাম। এখন আসেন আমি একটা প্যাডিং বসাবো। প্যাডিং ধরেন 2%। হুম? আমি প্যাডিং বসাইলাম 2%। সো প্যাডিং আমি যখন 2% বসাইতেছি তখন থেকে আমার কিন্তু জিনিসটা ভেঙে গেছে। কারণ হচ্ছে কি এই জায়গার মধ্যে আমার কোনো স্পেস নাই, কোনো জায়গা নাই। সো আমি যেহেতু এই জায়গার মধ্যে প্যাডিং 2% বসেছি তাহলে আমার এই জায়গার মধ্যে 4 অটোমেটিক কমে যাচ্ছে। উপরে নিচে আপনার পাশাপাশি পাচ্ছে প্যাডিং। সো উপরে নিচে পাশাপাশি এই প্যাডিংয়ে আমার এই জায়গায় তখন চলে আসবে 16। রাইট? ক্লিয়ার? সো সিম্পল না? বিষয়টা খুবই সিম্পল। হ্যাঁ? আপনি একবার হিসাব করে দেখেন। খুবই সিম্পল। এবার আসেন। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার বসিয়ে দিই FFF তাহলে চলে আসলো। এবার আসেন বক্স। আমি একটা বক্স শ্যাডো বসিয়ে দিই। বক্স শ্যাডো হচ্ছে গিয়ে 0 পিক্সেল 0 পিক্সেল 0 1 পিক্সেল 0 2 3 0.25। এই হচ্ছে গিয়ে আমি একটা বক্স শ্যাডো বসায় দিয়েছি। আমার অবশ্যই এগুলো মুখস্থ হয়ে গেছে। সো এই জন্য আমি এমনিতে বসায় ফেলতে পারতেছি। আপনি জাস্ট বক্স শ্যাডো 1 পিক্সেল সলিড এইভাবে বসায় দিতে পারেন। তারপরে একটা বসায় দিলে হয়ে গেছে। হ্যাঁ? সো আমাদের হচ্ছে এই জায়গা থেকে আমি এই পর্যন্ত কপি করে নিয়ে যাই। যেন পরবর্তীতে আমি যখন রিফ্রেশ দেব এটা যেন না ভেঙে যায়। সো একটু সুন্দর করি। এই এই তাহলে দেখেন অলরেডি কিন্তু আমাদের মানে ২ টা জিনিস দাঁড় হয়েই গেল, তাই না? আমি যদি এই জায়গার মধ্যে থেকে মার্জিন একটা মেরে দেই, মার্জিন বটম ১০ পিক্সেল, দেখেন অলরেডি এই জায়গা থেকে একটা গ্যাপও চলে আসছে। আপনি যদি প্রতিটা প্রোডাক্ট আলাদা, আলাদা করতে চান, এই জায়গাতে একটা মার্জিন আপনি লেফটে মাইরা দিতে পারেন। উপরে যদি চান তাহলে মার্জিন মারতে পারেন। হ্যাঁ? জিনিসটা কিন্তু অলরেডি আপনি দাঁড়ায় গেছে। আরেকটা জিনিস দেখাই। মানে অলরেডি আমাদের প্রোডাক্ট দাঁড়ায় গেছে। এখন জাস্ট আমি শুধুমাত্র রেসপন্সিভ আপনাদেরকে দেখাবো যে এইভাবে করলে জিনিসটা রেসপন্সিভ হয়ে যাবে। জিনিসটা রেসপন্সিভ হওয়ার আগে আমি এই জায়গার মধ্যে আমি আপনাকে একটা কাজ দেখাই। সেটা হচ্ছে কি আমি এই জায়গায় একটা ফ্লেক্স মেরেছিলাম। হ্যাঁ? সো এই জায়গায় আমি একটা ফ্লেক্স মারছি, এই জায়গায় ফ্লেক্স বেসিক মারছি। ফ্লেক্স বেস। সো এই ২ টা এই ফ্লেক্স হচ্ছে গিয়ে 1 এবং ফ্লেক্স বেস ২ টার কাজ তো দেখছেন। এই ২ টা আপনি যদি শর্টকাটে লিখতে চান তাহলে আপনি এভাবে লিখতে পারেন। ফ্লেক্স 1 এবং তারপরে হচ্ছে গিয়ে সাইজ এই এই এখন আমি যদি এই দুইটাকে কমেন্ট করে দিই, এই দুইটা আমার বন্ধ, চলো কাজ হয়ে গেছে। এবং এটা এটার মধ্যে আসেন। এটার মধ্যে আমাদের এই দুইটা কি, এই দুইটা হচ্ছে গিয়ে একই তো জিনিস হবে, যেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স। তো এই জায়গার মধ্যে আমি একটা ডিসপ্লে ফ্লেক্স মারতেই পারি। এটার হবে গিয়ে ফ্লেক্স। ও সরি, না এটা আর ফ্লেক্স হবে না। ওকে, এখন আসেন, এখন আমরা যেটা করব রেসপন্সিভ করব। এটা যেহেতু রেসপন্সিভ না, আমি একটু ব্রাউজার ছোট বড় করে দেখাই। এটা কিন্তু রেসপন্সিভ না। যেটুক রেসপন্সিভ আছে সেইটুক হচ্ছে গিয়ে মানে এখন যেই রেসপন্সিভটা আছে আমি তো পার্সেন্টেজ দিয়ে করছি, সেই হিসেবে এটা রেসপন্সিভ। আমি কিন্তু এই রেসপন্সিভের কথা বলিনি। যেই রেসপন্সিভটা আমার দরকার, যে আমি ছোট করতেছি, ওই যে এই সাইটের মধ্যে আমি যখন দেখাইছিলাম আমি ছোট করতেছি এটা একটা হয়ে গেছে, আমি আর একটু বড় করলাম এটা 2টা হয়ে গেছে, কলামের মধ্যে 3টা চলে আসছে। সো
সো ওই জিনিসটা আমি এই জায়গার মধ্যে কিভাবে করব? এই জিনিসটা কিন্তু অলরেডি রেসপন্সিভ। সে সমান হারে ছবি ছোট করতেছে, সমান হারে আপনার বক্সটাকে ছোট করে নিচ্ছে। এটা অলরেডি রেসপন্সিভ। বাট আমি যেটা চাচ্ছি যে আমি ছোট করব, আমার মোবাইল ডিভাইসে একটা ছবি দেখাবে, একটা প্রোডাক্ট দেখাবে। তারপরে হচ্ছে গিয়ে আমার ট্যাব ডিভাইসে 2টা প্রোডাক্ট দেখাবে। এরকম কোনো কিছু আরকি, হ্যাঁ? সো আমি এখন এই জায়গার মধ্যে যেটা করতে হবে, মিডিয়ার মধ্যে কিছু হালকা পাতলা সিএসএস লিখলেই এটা অলরেডি কাজ করবে, হ্যাঁ? সো আমি এই জায়গার মধ্যে যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে 1240 পিক্সেল আমি উইথ নিয়েছিলাম, হ্যাঁ? সো আমি এবারকে একটা ম্যাক্সিমাম উইথ নির্ণয় করব এবং তারপরে বলে দেবো যে হ্যাঁ, এই যদি আমার উইথটা থাকে, এত যদি আমার উইথ হয়, তাহলে তুমি এই কাজটা করো। এবং তারপরে আমি আরেকটা দেখা যাবো যে আমার যদি অত উইথ হয়, তারপরে তুমি ওই কাজটা করো। মিডিয়া কোয়েরি তো মেবি আপনারা যারা কাজ করেন তারা অলরেডি জানেন যে কিভাবে এই জিনিসটাকে কাজ করতে হয়। সো এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম উইথ আমি ধরলাম 920 পিক্সেল, 920 পিক্সেল। এই যদি হয় আমার মিডিয়া কোয়েরি 920 পিক্সেল, দেন সে যে কাজটা করবে, কোন কাজটা করবে, এই হচ্ছে প্রোডাক্ট কার্ড। দেন সে প্রোডাক্ট কার্ডকে ফ্লেক্স 121 পিক্সেল এটা করে দেবে, হ্যাঁ? মানে ফ্লেক্স 1-এর যে উইডথটা আছে সে 21 পিক্সেল করে ফেলবে। আমাদের তখন কত ছিল? 16 পিক্সেল। তো 16 পিক্সেলকে সে বানাবে 21 পিক্সেল। এবং আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টস। আচ্ছা, আমি দেখি এইটুকু কাজ কি হয়েছে, ওইটা কি বাড়ছে না কমছে? হ্যাঁ, এই যে দেখেন বাড়ছে কিন্তু। তো আমি আরেকটা যেটা করতে পারি, ওই প্রোডাক্টের ভিতরে থেকে আমি আবার এই ক্লাসটাকে নিয়ে আসি। এই ক্লাসটাকে আবার বলে দিই, হুম, ফার্স্ট চাইল্ড অ্যান্ড একটা কমা হবে। এটাতে আমি বলতেছি যে আমার যখন আমি 220 পিক্সেলের মধ্যে আনবো, তখন হচ্ছে গিয়ে প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি যে দুইটা আছে, তাকে তুমি ফ্লেক্স করে দাও 2। তো গতকাল যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার 1-এর মধ্যে যতটুকু পাবে, 2-এর মধ্যে তার ডাবল পাবে। সো আমি যদি এখন কমাই, এই যে দেখেন প্রথমটা এবং তারপরেরটা দুইটা পেয়েছে। আর উইথ 46 পিক্সেল আমি দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আপনি হিসাব করে দেখেন 46 আমার হচ্ছে গিয়ে প্রতিটা উইথের হচ্ছে গিয়ে মানে প্রতিটা একটা প্রোডাক্টের উইথ হচ্ছে গিয়ে 46%। এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 100%। এই 100%এর মিডল এক একটা, তাহলে হচ্ছে গিয়ে 50%। 50%-এর মধ্যে আমি আবার প্যাডিং মেরে রাখছি 2% করে। তো 2% করে আপনার যদি চলে যায় তাহলে হচ্ছে গিয়ে 4 যদি 50 থেকে চলে যায় তাহলে হচ্ছে গিয়ে 46। সো আমি অটোমেটিক এই জায়গার মধ্যে ক্যালকুলেশন করে 46 বসিয়ে দিয়েছি। ওকে, আপনি যদি আরেকটা বসাইতে চান, হুম, বসাইতে পারেন। যেহেতু হচ্ছে গিয়ে আপনি আরেকটা জিনিস ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে, সেটা আমি আর দেখাচ্ছি না, সেটা আপনাদের জন্য একটা এক্সাম্পল আমি বলে রাখি। ধরেন মিডিয়া কোয়েরি আপনার যখন ম্যাক্সিমাম উইডথটা হবে গিয়ে 600 পিক্সেল, হ্যাঁ,
তখন আপনি কি করবেন, তখন আপনি ধরুন ফ্লেক্স 1 দিলেন 46% করে, মানে একটা করে ছবি যখন দেখাবে, আপনি চাচ্ছেন যে যখন এটা ছোট হয়ে যাবে, একেবারে ছোট হয়ে যাবে, তখন একটা করে ছবি দেখাবে। তাহলে সেটা আপনি কিভাবে লিখবেন, আমি জাস্ট লিখেও দিচ্ছি। হ্যাঁ, ট্রাই, আর ওইভাবে করলাম না এই জায়গায়, মানে বলার থেকে আমি নতুন টিউটোরিয়াল করতেছি তো বলার থেকে কেন জানি লেখাটাই সহজ মনে হয়। মিডিয়া ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল, দেন আপনার হচ্ছে গিয়ে এটা চলে আসবে। ফ্লেক্স হবে গিয়ে 1 এবং উইথ হবে গিয়ে 46%। তাহলে হচ্ছে গিয়ে এখন আমি যদি আরো কমাই, কোথায় গেল, পাইনি কোনো এক কারণে। ফ্লেক্স হচ্ছে কি 146%, ফ্লেক্স টু কোনো এক কারণে পাইনি, কী কারণে পাইনি জানি না, অবশ্য এখন ঘাটাঘাটি করতে ইচ্ছে করতেছে না। যাই হোক, আমি তো আজকে এই পর্যন্ত মেবি আপনাদেরকে বুঝতে পারছি যে প্রবলেম পড়েছি, এটা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, এমনিতে একটু সার্চ দিলে পেয়ে যাবেন আপনারা। মেবি আপনাদের উপকার লাগবে আজকের এই যে টিউটোরিয়ালটা আছে। আপনার যদি জিনিসটা এই যেটা ছিল, এটা এতদিন আপনারা গ্রিড দিয়ে করেছেন, এটা আপনি ফ্লেক্স বক্স দিয়ে করতে পারেন সিম্পলি। ফ্লেক্স বক্স দিয়ে করলে এরকম হয়ে যাবে এবং পাশাপাশি রেসপন্সিভ হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে অত গ্রিড নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না, জাস্ট মার্জিন পেডিং বসিয়ে দিলেই হবে। আর আরেকটা কাজ দেখেন, এই যে জিনিসটা আছে এটা কিন্তু ফ্লেক্স বক্স দিয়ে করা যায়, খুবই সিম্পল। জাস্ট আজকে আপনার যদি একটুখানি, আমি যে দুইটা টিউটোরিয়াল দিয়েছিলাম এবং পাশাপাশি একটা লিঙ্ক দিয়েছিলাম, তা নিয়ে যদি আপনারা সামান্য একটু লেখাপড়া করেন এবং একটু ট্রাই করেন, মেবি আপনাদের কাছে ফ্লেক্স বক্স খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মনে হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে রাখবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য জানাবেন। কোনো কিছু যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই মন্তব্য করে আমাকে বলবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমার জানা দরকার, এবং আমি কিভাবে ভালো আরও করতে পারি, কিভাবে ভালো আরও টিউটোরিয়াল দিতে পারি, অবশ্যই আমাকে মন্তব্য করে তা বলে দেবেন, তাহলে আমার জন্য একটু উপকার হবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস।